দর্শক দেশ সময় আপনাদের স্বাগতম। অবস্থান করছি শাহবাগে। শাহবাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা অবরোধ করে কিন্তু এখানে শিক্ষকরা কিন্তু রাস্তা অবরোধ করে আছেন, ইবতেদায়ী শিক্ষকরা। কারণ আমরা জানি যে জাতীয়করণের দাবিতে কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এবং শিক্ষিকারা কিন্তু রাস্তাকে অবরোধ করেছেন। এবং আমরা কিন্তু জানি যে গত 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কিন্তু তাদের অবস্থান কর্মসূচি ছিল হচ্ছে প্রেস ক্লাবের সামনে। কিন্তু তাদের অবস্থান কর্মসূচিতে কিন্তু কোনো প্রকার তারা আশ্বাস না পেয়ে 26শে জানুয়ারি কিন্তু তারা যমুনার উদ্দেশ্যে, প্রধান উপদেষ্টা বাসভবনের উদ্দেশ্যে, যমুনার উদ্দেশ্যে কিন্তু তারা পদযাত্রা করেছিলেন। এবং পদযাত্রার শুরুতেই কিন্তু শাহবাগ অভিমুখী হওয়ার পরেই কিন্তু তাদের উপরে পুলিশের হামলা হয় এবং পুলিশের বাধার সম্মুখীন হয়ে থাকেন এবং পুলিশে কিন্তু হামলাও করেন এবং টিয়ার শেল নিক্ষেপ করেন এবং জল কামান নিক্ষেপ করেন। এতে কিন্তু শিক্ষকরা কিন্তু অনেকেই আহত হয়েছে, এটা আমরা দেখতে পেরেছি। দর্শক, এখন পর্যন্ত কিন্তু তাদের জাতীয়করণের দাবি নিয়ে কিন্তু তারা কোনোভাবে কিন্তু রাস্তা ছাড়েন না এবং রাস্তা দখল করে আছেন। আমরা কিন্তু শাহবাগ থেকে সরাসরি দেখছিলাম। দর্শক, আমরা একটু দেখার চেষ্টা করব যে এখান থেকে কিন্তু বেশ অনেক দূর পর্যন্ত কিন্তু তারা অনশনে আছেন এবং রাস্তা দখল করে আছেন। এবং এখানে কিন্তু যান চলাচল এখন এক রাস্তা থেকে যান চলাচল করতেছেন। কিন্তু এখন কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা অনশন করছেন যতক্ষণ পর্যন্ত তাদের যৌক্তিক দাবি না মানা হবে, ততক্ষণ পর্যন্তই নাকি তারা এই রাস্তা দখল করে থাকবেন। আপনাদের এই অবস্থান কর্মসূচি কতক্ষণ পর্যন্ত চলমান থাকবে? আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কারি মাওলানা মোহাম্মদ আনসার আলী, মধ্যবরহর পশ্চিমপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, বরহর উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমাদের অবস্থান আজ 9 দিন থেকে শুরু হয়েছে। 9 দিন 19 জানুয়ারি 2025 আমাদের এই কর্মসূচি পালন হবে যতক্ষণ পর্যন্ত আমাদের ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের কি বেতন নিয়ে কোনো ঝামেলা আছে? বেতন কি পাচ্ছেন? না, আমাদের কোনো বেতন নাই, মানে রাস্তা খরচ নাই, কোনো খরচ নেই, আমাদের কোনো বেতন নাই। দর্শক, শুনছিলাম যে এখানকার একজনের মুখ থেকে যে তারা কিন্তু দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না এবং তাদের জাতীয়করণ নিয়েই কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। দর্শক, আমরা একটু আরো একজনের সাথে কথা বলবো। ভাই, আপনিও কি তাদের সাথে সবার সাথে? জি, আমি। আপনাদের এই অবস্থান কর্মসূচি কতদিন চলমান থাকবে? আমাদের অবস্থান কর্মসূচি আজকে 9 দিন, 19 তারিখ থেকে শুরু। এখন শেষ কবে হবে? যতক্ষণ পর্যন্ত আমাদেরকে জাতীয়করণ ঘোষণা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আপনাদের ভিতরে যে গতকালকে যে আপনারা পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন, আপনাদের ভিতরে কি আহত হয়েছে? জি, আমরা যখন পুলিশে আমাদের দাবি দাওয়া নিয়ে স্মারক নিয়ে আমাদের মিছিল সহ আমরা যাচ্ছিলাম, তখন আমাদেরকে পুলিশ বাহিনী বারণ করেছে এবং আমাদের উপর নির্যাতন করেছে। আপনার জল কামান এবং রাবার বুলেট দিয়ে পুলিশ আমাদের প্রতি নিক্ষেপ করেছে। আমি নিজেও ছিলাম, আমার সারা শরীর ভিজে গেছে, কাগজপত্র মোবাইল সহ সম্পূর্ণ ভিজে গেছে। আপনাদের কতজন এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে? আমাদের কতজন হাসপাতালে ভর্তি আছে তো এটা আমি সঠিক বলতে পারতেছি না, হাসপাতালে ভর্তি আছে। দর্শক, শুনছিলাম যেখানে আসলে তাদের যে অবস্থান কর্মসূচি যে চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের এই যৌক্তিক দাবি না মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এবং গতকালকে যে পুলিশের বাধার সম্মুখীন হওয়ার পরে কিন্তু তাদের ভিতরে অনেকেই আহত হয়েছেন এবং অনেকেই কিন্তু গতকালকে
আহত হওয়ার পরে তারা অনেকেই হাসপাতালের বেডে অবস্থান করছে। তাদের কাছ থেকে শুনতে পেলাম যে তারা নাকি 18 জন এখন পর্যন্ত আহত হয়েছেন এবং 18 জনই হসপিটালে ভর্তি আছেন। কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত রাস্তা অবরোধ করে আছেন এবং তারা কিন্তু কোনোভাবে রাস্তা ছাড়ছেন না, কারণ যতক্ষণ পর্যন্ত তাদের বেতন ভাতা না দেওয়া হবে এবং জাতীয়করণ না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই রাস্তা অবরোধ করে রাখবেন বলে জানিয়েছেন এখানকার অবরোধকারীরা। তার অধিকারের জন্য লড়াই করতে পারে, আপনাদের অবস্থান কর্মসূচি কতদিন চলমান থাকবে? আমাদের অবস্থান কর্মসূচি যতক্ষণ না আমাদের দাবি জাতীয়করণ না করবে ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে। এবং আমাদের একটা আশ্বাস দিছিল গতকালকের আমাদের নেতৃবৃন্দকে নিয়ে 15 সদস্যের বিশিষ্ট সরকারি গাড়িতে, পুলিশের গাড়িতে নিয়ে গেছিল মন্ত্রণালয়। ওখানে বলছিল যে আগামী কালকের আমাদের সময় দিন। ঠিক আছে, সময় দেওয়া আজকের একদিন অতিবাহিত হয়ে গেছে, কোনো আমাদের কিছুই জানায়নি এবং খবরাখবর দেয়নি। এখন ওরা বলতেছে কিছুই বলতেছে না। আমরা ইতিপূর্বে আমাদের নেতৃবৃন্দ একটা আলটিমেটাম দিয়েছে আগামী কালকের 2টা পর্যন্ত এন অবস্থায় থাকবো, তারপর পরবর্তী পদক্ষেপ নেবে না। আপনাদের দাবি কতগুলো? আমাদের দাবি একটাই, জাতীয়করণ, অন্য কিছু। কতদিন ধরে ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকতা করতেছে? আমাদের মাদ্রাসা 40 বছর যাবত এই শিক্ষকরা শিক্ষকতা করতে আছে। ইতিপূর্বে অনেক শিক্ষকরা ইন্তেকাল করছে কোনো বেতন ভাতা ছাড়া, আর বেশিরভাগই কেউই বেতন পাচ্ছে না, এই অবস্থায় চাকরি করতেছে। পূর্বে যখন যে আগের যে সরকার ছিল তখন কি আপনারা আন্দোলন করেছেন? অনেক করছি, ওই সবাই ঝুলিয়ে রাখছে, অপেক্ষায় দিনগুলি আমাদের অতিবাহিত করছে। দর্শক, শুনছিলাম যে আসলে পূর্বেও নাকি তারা এরকমের আন্দোলন করছে, কিন্তু তাদেরকে আসলে আন্দোলনের মানে তাদেরকে আশ্বাস দিয়েই কিন্তু তারা আসলে কোনো কিছু পাননি বলে জানিয়েছেন একজন শিক্ষক। তারা বিগত 40 বছর ধরেই কিন্তু এই যে ইবতেদায়ী মাদ্রাসায় কিন্তু শিক্ষকতা করে যাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু তাদেরকে জাতীয়করণ করা হয়নি এবং কোনো প্রকার বেতন ভাতা কিন্তু তারা পায়নি। এই নিয়েই কিন্তু তারা গত 19 জানুয়ারি থেকেই কিন্তু প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা অনশন করতেছিল এবং স্মারকলিপি নিয়ে কিন্তু গতকালকে 26 জানুয়ারি কিন্তু তারা বাসভবনের উদ্দেশ্যে, প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে কিন্তু পদযাত্রা করতেছিল। কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা পুলিশের বাধার সম্মুখীন হয়েছে এবং বাধার সম্মুখীন হওয়ার কারণেই কিন্তু এবং তাদের উপরে জলকামান এবং টিয়ার শেল মারা হয়েছে। এতে কিন্তু 18 জন টোটাল, তাদের 18 জন কিন্তু শিক্ষিকা কিন্তু 18 জন আহত হয়েছে এবং তারা কিন্তু হাসপাতালে অবস্থান করছেন। এখন পর্যন্ত কিন্তু তারা কিন্তু একদিনের আলটিমেটাম দিয়েছে, আগামীকাল পর্যন্ত আলটিমেটাম দিয়েছে, যতক্ষণ পর্যন্ত মানে তাদের এটা চলমান থাকবে। এর ভিতরে যদি কোনো আশ্বাস না আসে তারা পরবর্তীতে আবার যমুনার উদ্দেশ্যে পদযাত্রা করবে বলে জানিয়েছেন এখানকার শিক্ষকরা। দর্শক, দেখছিলাম দেশ সময় থেকে। পরবর্তী আপডেট পেতে দেশ সময়ের সঙ্গেই থাকুন।